কি বলেন, মুসলমানদের জন্য মাহে রমজান অত্যন্ত বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এ মাস আমাদের জন্য কি শুধু একটু আনন্দ সহকারে, একটু ফুর্তি করে মাসটা পালন করলাম, মাঝে মধ্যে রোজা রাখলাম, আবার সামনে তো ঈদুল ফিতরের ঈদের আমেজ আসতেই আছে। এই আমেজের জন্য, এই ফুর্তির জন্য কি বলেন মাহে রমজান কি এজন্য? না না, অবশ্যই। তাহলে মাহে রমজান কিসের জন্য? মাহে রমজানের মুখ্য উদ্দেশ্যই হলো আমরা যে মানুষ, এই মানব জাতির মধ্যে দুই ধরনের খাসলাত থাকে, দুই ধরনের গুণাবলী থাকে। এক ধরনের খাসলাত, এক ধরনের গুণাবলী হলো যেটা অত্যন্ত ভালো গুণের অধিকারী, ভালো গুণাবলী যেগুলো, সেগুলো হলো ফেরেশতাদের গুণ। কাদের গুণ? মালাইকাদের গুণ, ফেরেশতাদের গুণ। আর কিছু গুণ আছে যেগুলো বিভিন্ন জীব জানোয়ারের মধ্যে থাকে, জীব জন্তুর গুণাবলী। তো এর ভিতর থেকে আমাদেরকে ফেরেশতাদের গুণগুলো আমাদের মাঝে ঢুকাইতে হবে। আর চতুষ্পদ জীব জানোয়ারের যে খাসলাত, যে গুণাবলী আছে আমাদের মাঝে, সেগুলোকে আমাদের মধ্য থেকে বের করে দিতে হবে। বুঝে আসছে? তাহলে মাহে রমজান যে আল্লাহ আমাদেরকে দিলেন, কেন দিলেন? এর দ্বারা আমাদের কি উপকার হবে? আমাদের উপকার একটাই, একটা সাধনার জন্যই, একটা সবচেয়ে বড় উপার্জনের জন্যই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই মাহে রমজান দিয়েছেন, যে আমরা এই মাসে কি উপার্জন করব। এই মাসে আমাদের সবচেয়ে বড় উপার্জন হবে এই যে আমার মধ্য থেকে যেন আমি পশুত্বকে দূর করে দিতে পারি, আমার মধ্যে জীব জানোয়ারের যে খাসলাতগুলো আছে, যে খারাপ গুণাবলী আছে, সেগুলো যেন আমি বাহির করে দিয়ে আমার ভিতরটাকে আমি পবিত্র করতে পারি, পরিষ্কার করতে পারি। আর আমার ভিতরে যেন ফেরেশতাদের গুণাবলী, যে ফেরেশতারা নিষ্পাপ, যাদের কিনায় কোনো গুনাহ নাই, তাদের ভিতরে আল্লাহ খাস কিছু গুণাবলী দিয়েছেন, ওই গুণাবলী আমাদের মধ্যে ঢুকাইতে হবে। আর এটা যদি সম্ভব হয়, আমি যদি ফেরেশতাদের গুণাবলী আমার মধ্যে ঢুকাইতে পারি, আর পশুত্বের সেই স্বভাব গুণাবলী যদি আমার ভিতর থেকে আমি বিসর্জন দিতে পারি, তাহলে আমি হব মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কি হতে পারবো? কারণ মাহে রমজানের মুখ্য উদ্দেশ্য হলো, এ রোজার উদ্দেশ্য, এ রোজা আমাদেরকে কি দিবে, এর থেকে আমরা কি নিব? তো এর থেকে আমাদের এটাই হাসিল করতে হবে যে প্রত্যেকটা মুমিনের অন্তরে যে আল্লাহর তাকওয়ার প্রদীপ প্রজ্বালিত করতে হবে। কি করতে হবে? আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। এই তাকওয়ার বাতি, তাকওয়ার প্রদীপ আমাদের প্রতিটি মানুষের অন্তরের মধ্যে প্রজ্বলিত করতে হবে, জ্বালাইতে হবে। তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, তাকওয়ালা হতে পারবো, আর আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আর আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো। এই যে কথাটি বলেছিলাম যে
পশু স্বভাবগুলো আমাদের মাঝ থেকে দূর হবে কিসের দ্বারা? রোজার দ্বারা। কিসের দ্বারা? একটু হাহু করে আমি শুধু বললাম, আপনারা অন্যমনস্কভাবে অন্যদিকে খেয়াল দিলেন, তাহলে এই বলারও কোনো লাভ নাই, এই শোনারও কোনো কি হবে না, লাভ হবে না। তাহলে আমার ভিতর থেকে পশুত্বকে, পশুর স্বভাবকে, পশুর গুণাবলীকে কি করতে হবে? বিতাড়িত করতে হবে। কিসের দ্বারা? রোজার দ্বারা। রোজা ছাড়া এটা সম্ভব না, রোজার দ্বারাই এটা সম্ভব। কিতাবে আসছে যে রোজার দ্বারা মানুষ সারাদিন অনাহারে থাকে, উপবাসে থাকে। এই অনাহার উপবাসের দ্বারা মানুষের যে পশুত্বের যে একটা শক্তি, মানুষের যে একটা পশুত্বের শক্তি, মানুষের একটা যৌন শক্তি, মানুষের বিভিন্ন গুনাহের শক্তি, নফসের শক্তি, এই শক্তি দমন করার মহা ঔষধ হল উপবাস, না খাইয়া থাকা। বুঝে আসছে? মানুষ যত উপবাসে থাকবে তত তার ভিতর থেকে যত কুরিপুগুলো আছে, যত গুনার বাসনা, কামনা, খাহেসাত আছে, নফসের খাহেসাত আছে, এগুলো আস্তে আস্তে দমন হয়ে যায়, এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কিসের দ্বারা? রোজার দ্বারা। এই জন্যই রোজা, এই জন্যই আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন যে তোমরা একটা মাস সিয়াম সাধনা করে তোমাদের ভিতরে যে পশুর কিছু স্বভাব আছে, এই পশুর স্বভাবগুলো, পশুত্বকে দূর করে দাও, আর ফেরেশতাদের অভ্যাস, তাদের স্বভাব, তাদের গুণাবলী তোমাদের মধ্যে ঢুকাও। এখন ফেরেশতাদের গুণাবলী কি, পশুত্ব গুণাবলী কি, এটা আমাদের সংক্ষেপে একটু বুঝতে হয়। এই জন্য শায়রুল আল্লাহ একটা শের বলেছেন যে আজ মালায়েক পাহরেদারি বস বাহায়েম নিজহাম, আজ মালায়েক পাহরেদারি বস বাহায়েম নিজহাম, বক্সর আজ হজ্জে বাহায়েম কস মালায়েক বগজারি। শায়রুল আল্লাহ বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা একটু ভেবে দেখো, তোমাদের মধ্যে মহান রব, তোমাদের স্রষ্টা রব্বুল আলামিন দুই ধরনের গুণাবলী তোমাদের মাঝে দিয়েছে, দুই ধরনের খাসলাত তোমাদের মধ্যে আছে। একটা হলো ফেরেশতাদের গুণাবলী। ফেরেশতারা যেমনি আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করে না, ফেরেশতারা সব সময় অপেক্ষমান থাকে, তাকিয়ে থাকে কখন আল্লাহর তরফ থেকে কোন নির্দেশ আসবে। আল্লাহর তরফ থেকে আদেশ আসতে দেরি হয়, ফেরেশতাদের সেই আমল, সেই আল্লাহর আদেশ পালন করতে কোনো দেরি হয় না। আদেশ আসার সাথে সাথেই তারা পালন করতেছে। যে ফেরেশতাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সে গভীরভাবে, গভীর মনোযোগ সহকারে, আন্তরিকভাবে সেই দায়িত্বগুলো পালন করতেছেন। সেই দায়িত্বের বিন্দু মাত্র কোনো অবহেলা কোনো ফেরেশতাদের দ্বারা হয় না। এর নামই হলো ফেরেশতা। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বই পালন করতেছে। লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। লক্ষ লক্ষ ফেরেশতাকে নিয়োজিত করা হয়েছে, তোমরা রুকু অবস্থায় থাকো, তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে, একদল সিজদা অবস্থায় থাকবে। আল্লাহ যাকে যেই আদেশ করেছেন সে সেভাবেই চলবে, এর ব্যতিক্রম তাদের দ্বারা হয় না। ব্যতিক্রম কাদের দ্বারা হয় বলেন? মানুষের দ্বারা। লজ্জা হয় বলতে, শরম লাগে। ব্যতিক্রম কারা করে? আপনি আমি করি। ফেরেশতারা কি করে না? আল্লাহর হুকুমের খেলাফ করে না। এই জন্য বলা হয়েছে আজমালায়েক পাহারেদারি ওয়াসবাহায়েম নিজাম বংশরাজ কাজা বাহায়েম
কাজমালাইক বগজারি, ও মানুষেরা রে, তোমার মধ্যে তো ফেরেশতাদের গুণাবলীও আছে। ইচ্ছা করলে তুমি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারো, ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারো, ইচ্ছা করলে মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারো। এই গুণ আল্লাহ, এই সক্ষমতা, এই ক্ষমতা, এই গুণ আল্লাহ তোমার মধ্যে দিয়েছে। ভালো কাজ, নেক কাজ করার গুণাবলী আল্লাহ তোমার মাঝে দিয়েছেন। 1 2 নম্বর, আবার জীব জানোয়ারের মধ্যে যে সমস্ত স্বভাবগুলো আছে, পশুর মধ্যে যে সমস্ত স্বভাবগুলো আছে, ও মানুষ, সেই স্বভাবগুলো তোমার মধ্যে আছে। যেমন একটা কুকুর আর একটা কুকুরকে সহ্য করতে পারে না, একটা কুকুর আর একটা কুকুরকে সহ্য করতে পারে না। বিশাল একটা গরু, যদি মরা গরু রাস্তার পাশে পড়ে থাকে, খালের পাশে পড়ে থাকে, 100 কুকুরে খাইয়াও শেষ করতে পারবে না। কিন্তু একটা কুকুর সর্বপ্রথম যে যায়, গিয়া সে যখন খাওয়া শুরু করে, এরপরে ওর জাতীয় ভাই আর একটা কুকুর যদি আয়সা খাইতে চায়, তাহলে দেখবেন ওকে 1 থেকে 1.5 মাইল দূর পর্যন্ত এরকম দৌড়ে দাঁড়াইয়া দৌড়ে নিয়ে যায়, কারণ ওকে খাইতে দিবে না। ও মনে করে সব আমি একাই খাবো। এটা হলো পশুর ভিতরে একটা খারাপ খাসলা, একটা গুণ। সে সহ্য করতে পারছে না, সে হিংসু, নিজের স্বার্থটাই নিজে বুঝে। এখন মানুষের মাঝেও এটা আছে কিনা? আছে না? না আছে। এক ভাই যদি দেখে সম্পদশালী হয়ে যাচ্ছে, আমি গরিব আছি, আমার ভাই উঠে যাচ্ছে সম্পদশালী, তো ভিতরে ভিতরে শুরু হয়ে যায় জ্বালা যন্ত্রণা। তাকে কিভাবে ডাবানো যায়, কিভাবে কোনখান দিয়ে কোন সুযোগ দিয়ে তাকে ফাঁসানো যায়, তাকে আমার মতো ভিখারি বানাইয়া দেওয়া যায়। আছে না? না আছে। অভ্যাস আমাদের আছে, আছে। এজন্যই বাবা বলেছেন, ও আল্লাহর বান্দা, তোমার মধ্যে ফেরেশতাদের গুণাবলী ঢুকাও, আর পশুত্বের যে গুণাবলী আছে, খারাপ অভ্যাসগুলো তোমার ভিতরে আছে, ওই গুণাগুলো, ওই গুণগুলো তোমার ভিতর থেকে বাহির করে দাও। তাহলে তুমি কি হতে পারবে? তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। তাহলে রোজার দ্বারা তুমি উপকৃত হলে, এই রোজা তোমাকে ফায়দা দিল, রোজার থেকে তুমি লাভবান হইতে পারলা। আর মাহে রমজান আসলো, কিন্তু তোমার স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন হইল না। তুমি আগেও যে ছিলে, এখনো সেই আগেও যে চরিত্র ছিল। এবার মাহে রমজানের 30টা দিন অতিবাহিত হয়ে গেল, এখনো তোমার সেই একই স্বভাব, একই চরিত্র। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জীবনে এরকম শতবার মাহে রমজান আসতে পারে, কিন্তু আপনার আমার মাহে রমজানের দ্বারা এরকম ভাবে কোনো লাভ আপনার আমার হচ্ছে না। হচ্ছে কি বলেন? কোনো লাভবান হতে পারছি না। এখন তাহলে লাভবান হইতে হলে কি করতে হবে? সংক্ষেপে এটা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, যে মাহে রমজান থেকে যদি আমরা উপকৃত হতে চাই, যদি আমরা কিছু অর্জন করতে চাই, তাহলে সর্বপ্রথম হলো এই মাহে রমজানে সবচেয়ে বেশি তাকওয়ার গুণ আমার মধ্যে আনতে হবে। আমার মধ্যে যে দোষগুলো আছে, আমার মধ্যে খারাপ চরিত্রের যে কাজগুলো আছে, ওইগুলোকে আস্তে আস্তে শেষ করতে হবে, দূর করে দিতে হবে, একটা একটা বাহির করে দিতে হবে। আর আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ভয় 2 ধরনের, একটা হলো ভয় করা, আর একটা হলো ভয় করার মতো ভয় করা। ভয় করা এটা সাধারণ নরমাল, আর একটা হলো ভয় করার মতো ভয় করা। এটা কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি বলা হয়েছে। আল্লাহ বলছেন, এই ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কি বলছেন ভাই? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতো একটা ভয় করা আছে, আর একটা হলো শুধু ভয় করা, এটা হলো নরমাল। তো আল্লাহকে ভয় করতে হবে আমাদের কেমন? ভয় করার মতো ভয় করতে হবে। যেমন ভয় করার মতো ভয় করার যে গুণ, এটা রোজার দ্বারা আমরা অর্জন করতে পারি। মাহে রমজানের মধ্যে
যে একটা 12 বছর 14 বছর মাত্র বয়স, ও অনেক আশা করে সেদিকে রোজা রেখেছে। দুপুরবেলা মুখটা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, পানির পিপাসায়, পানির তৃষ্ণায় জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে। এ বাচ্চাটা এ মুহূর্তে ইচ্ছা করলে চুপে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বাহির করে নিজে নিজে নীরবে নির্জনে ঠান্ডা পানি পান করে নিতে পারত। কিন্তু এই বাচ্চা শিশুটা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, আল্লাহকে ভয় করে রোজা রাখতেছে। এজন্য চুপে চুপে খাওয়ার সম্ভাবনা ছিল, খাইতে পারত, এরপরেও সে একটু ঠান্ডা পানি পান করে নাই। ওই শিশু বলে, আমি রোজা রেখেছি, আমি এরকম ইফতারির সময় পর্যন্ত আমি অনাহারেই থাকবো, আমি জিহ্বা শুকিয়ে গেলেও আমি পানি পান করবো না। আছে না? না আছে? এমন আল্লাহর বান্দা আছে, ইচ্ছা করলে গোসল করার সময় ডুব দিয়ে নদীর মধ্যে, পানি পুকুরের মধ্যে ইচ্ছা মতো পানি পান করতে পারত। কিন্তু রোজা রাখার পরে বান্দা কেউ দেখতো না, চুপে চুপে নির্জনে পানি পান করতে পারতো, খাইতে পারতো। কিন্তু এই বান্দা পানি পান করছে না কেন? আল্লাহকে ভয় করে। কেন? আর এটা কেমন ভয়? এটা হলো ওই হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেছে। কারণ এখানে কেউ দেখে না, কেউ বাধা দেওয়ার মতো নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। ইচ্ছা করলে সে এরকম ভাবে পানি পান করতে পারত, ইচ্ছা করলে গোপনে কিছু খাইতে পারত। কিন্তু একমাত্র আল্লাহ দেখতেছেন। আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখছি। আমি মানুষকে ভয় করি না, মানুষ দেখলে কি বলবে সেটাকে আমি ভয় করি না। আমার আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখতেছি। অতএব কারণ আমি গোপনেও কিছু পান করলাম না। এর নাম হলো কি? আল্লাহকে ভয় করা। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করে দেখে মানুষ রোজা অবস্থায় চুরি করে কাউকে না দেখাইয়া খাইতে পারে, পান করতে পারে। তার শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু তারপরেও খায় না, পান করে না। এটা মানুষ আল্লাহকে ভয় করে, ভয় করার মতো। এভাবেই আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় কথা বলে শেষ করে দিচ্ছি, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এ মাস কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক রাখার মাস। হাদিসে আসছে, কিতাবে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটা যখন পড়ে, আলিফ লাম হা মিম দাল, একটা একটা শব্দ যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করতে থাকে, কিতাবে আসছে এই এক একটা শব্দের বিনিময়ে আল্লাহ বান্দাকে 100 করে নেকি দান করেন। কয়টা? কোন সময়? দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা যখন নামাজ পড়ে, তখন 1 হরফে কত সওয়াব? 100 সওয়াব। কিতাবে আসছে বান্দা যদি অসুস্থ হয়, বসে নামাজ পড়ে, তাহলে একটা হরফ নামাজের মধ্যে পাঠ করলো, বান্দাকে আল্লাহ 50টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি দাঁড়িয়ে যদি নামাজে কোরআন তেলাওয়াত করি, একটা হরফে কত? 100 নেকি। আর মাহে রমজানে একে কত? 70। তাহলে 100কে 70 দিয়ে গুণন দিলে কত হবে? 7000 হবে নাকি? এখন বাবাজিরা বুঝতে হবে, যারা তারাবি নামাজ আদায় করেন, মাহে রমজানের নামাজগুলো যারা পড়েন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় সুযোগ দিয়েছেন। একটা হরফ নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করতেছেন, আপনি পাঠ করতে পারেন না, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, আপনি শুধু মনোযোগ সহকারে শুনতেছেন। এই আপনার শোনার দ্বারা আপনিও ওই প্রতিটা হরফ পাঠের বিনিময়ে আপনি 7000 করে নেকির মালিক হয়ে যাচ্ছে। আপনার আমলনামায় 1 হরফে কত সওয়াব আসতেছে? 7000 নেকি আসতেছে। কিসের দ্বারা? একটা হরফ শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন তাদের। কিন্তু দুর্ভাগ্য আমার ওই সমস্ত ভাইদের জন্য, ওই সমস্ত যুবক বাবাজিদের জন্য, যে বন্ধুরা বাবাজিরা
এত সওয়াবের মাসে কোরআন যেখানে তেলাওয়াত হয় তারাবির ভিতরে, মাহে রমজানে যেখানে কোরআন তেলাওয়াত হয় কিতাবে আসছে, বৃষ্টি যেরকম ভাবে বর্ষিত হতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর রহমত আসমান থেকে যেই মসজিদের মধ্যে, যেই ঘরের মধ্যে কোরআন পাকের তেলাওয়াত চলে, ওই ঘরের মধ্যে, ওই মসজিদের মধ্যে আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করতে থাকে। যতক্ষণ তেলাওয়াত চলবে রহমতের বাড়ি ধারা বর্ষিত হতে থাকবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, রহমত বন্ধ হয়ে যাবে। তাই বলতে চাই যে বাবাজিরা, খতম তারাবি নামাজ পড়ার মধ্যেও আল্লাহকে ফাঁকি দেয়। বাবাজিরা, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন না, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে আছে না, নামাজে বসে থাকে, যখন তাকে ইমাম সাহেব আল্লাহু আকবার এক সামা পড়ছে, পড়া শেষ, রুকুতে যাইব, তখন তাড়াতাড়ি আল্লাহ। আপনি নামাজে কি করছেন? আপনি নামাজে চুরি করলেন, আপনি মনে করছেন আপনি আল্লাহকে ঠকাচ্ছেন, আপনি আরাম ভোগ করছেন। না না বাবাজি, আপনি আপনার নিজেকে ঠকাচ্ছেন। আপনি একটা হরফের মধ্যে ৭,০০০ নেকি পেয়েছিলেন। আপনি যখন বসে বসে আপনি নামাজে দাঁড়াইলেন না, বসিয়া সময় কাটাইলেন, গল্প গুজব করলেন, আপনি বারান্দায় গিয়ে সময়টা পাস করলেন, আপনি এই একটা প্রতিটা হরফে আপনি ৭,০০০ নেকির থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর যদি একটু কষ্ট করে যদি একটু শুনতেন, তাহলে একটা সূরার মধ্যে কতগুলো শব্দ আছে, আর কতগুলো শব্দের মধ্যে কত হাজার হাজার আপনার হরফ আছে, অক্ষর আছে। এর প্রত্যেকটা অক্ষরের ভিতরে আপনি শুনলে, আপনি তেলাওয়াত শুনলে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ৭,০০০ করে নেকি প্রতিটা হরফে আসতো না, আসতো না। তাহলে লাভ করলেন, লাভ হইল না লস হইল? একটু অলসতা করে, একটু কষ্ট সহ্য করতে রাজি না, একটু আরাম করতে গিয়ে আপনি এত বড় সওয়াব থেকে মাহে রমজানে বঞ্চিত হলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা আর যে কয়টা দিন আছি, এখন তো দেখেন অল্প সময় লাগে। তারাবিতে কত, এখন সূরা তারাবি পড়তে যে সময়, হাফেজ সাহেবদের খতম তারাবি তো প্রায় কি ৫-৭ মিনিট দেরি হয় হয়তো, এই একই সময় এখন। এরপরেও যেন আমরা কোনো যুবক, আমরা কোনো নামাজি ভাই নামাজে চুরি না করি, যে পিছনে যাই, গল্প করি, বসে থাকি, রুকুতে যাই, আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি রাকাতটা ধরি। হায় হায়, আপনি রাকাত ধরলেন, কিন্তু আমি কোরআন তেলাওয়াত শুনলেন না। কোরআনের বরকত, কোরআনের দৃষ্টি, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে ছিল, আপনি তার থেকে বঞ্চিত হয়ে গেলেন, আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলেন। আল্লাহ আমাদের এই ভুল থেকে হেফাজত করুন, আমরা যেন সঠিকভাবে সালাত আদায় করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, কাতা সোজা করে 4 রাকাত সুন্নাত আদায় করেন।